হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা কিন্তু গত সপ্তাহের নাও এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে 4টা পেজ থাকে। 4টা পেজে এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো কিন্তু দেওয়া হয়। প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্যই শেষ মধ্যে ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো এবারের শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে 15 নভেম্বর 2024 তারিখে। 15 নভেম্বর 2024 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা। বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম সার্কুলার নিয়ে কথা বলতেছি। এখানে দেওয়া আছে ঢাকা সেনানিবাস। ঢাকা সেনানিবাসে পদসংখ্যা দেওয়া আছে 190 জন। তো দুইটা পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঢাকা সেনানিবাসে পদসংখ্যা 190 জন দেওয়া আছে। তো দুইটা পদের মধ্যে থেকে এখানে একটা দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী। তো এখানে 62 জন লোক নিয়োগ করা হবে। 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে সর্বপ্রথম পোস্টটা দেওয়া আছে, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী BR গ্রেড 10। এখানে 128 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। ঢাকা সেনানিবাস পদের সংখ্যা 190 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে পদের সংখ্যা 7 জন দেওয়া আছে। এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সহকারী সচিব দেওয়া আছে 16 জন লোক নিয়োগ করা হবে। ফিল্ড গবেষণ কর্মকর্তা এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপর সহকারী প্রোগ্রামার এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। সহকারী GIS স্পেশালিস্ট এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 3-এর বিশটা আরও পদের সংখ্যা দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পদের সংখ্যা 7 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে রিসোর্স ডেভেলপমেন্ট, পদের সংখ্যা দেওয়া আছে 122 জন। তো রিসোর্স ডেভেলপমেন্ট এখানে পদের সংখ্যা 122 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা 3টা পদে আবেদন করতে পারবেন। লোন অফিসার, লোন অফিসারে 80 জন লোক নিয়োগ করা হবে। যাদের স্নাতকোত্তর আছে তারা আবেদন করতে পারবেন। ব্রাঞ্চ ম্যানেজার 30 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর হলে আবেদন করতে পারবেন। এরিয়া ম্যানেজারে 12 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এরিয়া ম্যানেজারে 12 জন, ব্রাঞ্চ ম্যানেজারে এখানে 30 জন দেওয়া আছে। লোন অফিসারে 80 জন লোক নিয়োগ করা হবে। কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তারপর আছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 20 জন দেওয়া আছে, আবেদন করতে পারবেন। শেখ রাসেল কলেজ পদের সংখ্যা 6 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা 18 জন দেওয়া আছে। এখানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে, আবেদন করতে পারবেন। তারপর গণপূর্ত মন্ত্রণালয়। এখানে গণপূর্ত মন্ত্রণালয়ে পদের সংখ্যায় 41 জন দেওয়া আছে। গণপূর্ত মন্ত্রণালয়ে পদের সংখ্যা 41 জন দেওয়া আছে। এখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে। গাড়ি চালক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে, ড্রাফটসম্যান দেওয়া আছে, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে দেওয়া আছে। ড্রাফটসম্যান পদে লোক নিয়োগ করা হবে, আবেদন করতে পারবেন। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদের সংখ্যা 4 জন দেওয়া আছে, এখানে আবেদন করতে পারবেন। ঢাকা পাওয়ার পদের সংখ্যা 6 জন দেওয়া আছে, আবেদন করতে পারবেন। নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 10 জন দেওয়া আছে, এখানে আবেদন করতে পারবেন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ এখানে পদের সংখ্যা 3 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। চেতনা মডেল একাডেমি এখানে পদের সংখ্যা 4টা দেওয়া আছে, আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে গাউমি গার্মেন্টস পদের সংখ্যা 1টা দেওয়া আছে, আবেদন করতে পারবেন। তাও দেওয়া আছে দাউরিয়া উচ্চ বিদ্যালয় পদের সংখ্যা এখানে 2টা দেওয়া আছে, আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে মূল সার্কুলারের মধ্যে থেকে বাংলাদেশ ঢাকা সেনানিবাস পদের সংখ্যা 190 জন দেওয়া আছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেওয়া আছে, গণপূর্ত মন্ত্রণালয় দেওয়া আছে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ দেওয়া আছে। এই সার্কুলারগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে সর্বশেষ পেজে দেখে নিব, দেওয়া আছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা দেওয়া আছে 32 জন, একটা পদে আবেদন করা যাবে। কমিউনিটি ডেভেলপমেন্ট এখানে পদের সংখ্যা 20 জন দেওয়া আছে, একটা পদে আবেদন করতে পারবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা 153 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এখানে অফিসক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। যাত্রাবাড়ি আইডিয়াল কলেজ পদের সংখ্যা অনুযায়ী বিস্তৃত আবেদন করতে পারবেন। গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। BIBM নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে হামদর্দ ল্যাবরেটরিজ এখানে পদের সংখ্যা 4টা দেওয়া আছে। কর্ণফুলী ফার্টিলাইজার এখানে পদের সংখ্যা অনুযায়ী বিস্তৃত আবেদন করতে পারবেন। মেডিকেল স্টাডিজে এখানে বিস্তৃত আবেদন করতে পারবেন।